111 আর যদি আমি তাদের নিকট ফেরেশতা নাজিল করতাম এবং মৃতরা তাদের সাথে কথা বলতো আর সবকিছু সরাসরি তাদের সামনে সমবেত করতাম, তাহলেও তারা ঈমান আনত না, যদি না আল্লাহ চাইতেন, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। 112 আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয়, এবং তোমার রব যদি চাইতেন তবে তারা তা করত না। সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা রটায় তা ত্যাগ করো। 113 আর কুমন্ত্রণা এ কারণে যে যারা আখেরাতের উপর ঈমান রাখে না, তাদের অন্তর যেন এর চাকচিক্যপূর্ণ কথার প্রতি আকৃষ্ট হয়, এবং যাতে তারা তা পছন্দ করে, আর তারা যা অর্থাৎ যে পাপ অর্জন করছে তা যেন অর্জন করে। 114 আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসাবে তালাশ করব, অথচ তিনিই তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানত যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। 115 আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে, তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই, আর তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। 116 আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে, এবং তারা শুধু অনুমানই করে।